একটা ছাগল দেখে আপনি কিভাবে বুঝবেন এই ছাগলটা কত পার্সেন্ট পিওর ব্রিড? এটা বোঝা যায়, আসলেই বোঝা যায়। হ্যালো দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। ছাগল দেখে ছাগলের জাত চেনা যায় কিনা এবং জাতের কোনো পার্সেন্ট হয় কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা নিয়ে হামেশাই অনলাইনে নানা রকম আপনারা লেখা পাবেন যে এইটা 50%, এটা 75%, এটা 86%, এইরকম নানা কথাবার্তা আমাদের অনলাইনে চলে আসে। কিন্তু এই সকল কথাবার্তার মধ্যে আসলে বাস্তবতা কতটুকু? একটা ছাগল দেখে আপনি কিভাবে বুঝবেন এই ছাগলটা কত পার্সেন্ট পিওর ব্রিড? এটা বোঝা যায়, আসলেই বোঝা যায়। যেমন আমি যদি আমার পেছনের এই ছাগলটাকে দেখাই, তাহলে দেখবেন যে এটার শরীরের যে রং এবং এইটার কানের যে সাইজ, এগুলো অনেকটাই কোটা বা যেটাকে আমরা হরিয়ানা নামে চিনে থাকি সেটার সাথে মিলে যায়। আবার এইটার কিন্তু চোখের কালার সাদা মার্বেল, যেটা সাধারণত কোটায় হয় না, এবং এটা শিং, এটাও কিন্তু দেখবেন আপনারা কিছুটা বিটলের মতো। তাহলে ঘটনা হচ্ছে যে এই ছাগলটা কত পার্সেন্ট কোটা আর কত পার্সেন্ট বিটল, প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখন আসি যে এই ছাগলটার আমি জানি যে কত পার্সেন্ট কোটা এবং কত পার্সেন্ট বিটল। এটা হচ্ছে 50% কোটা এবং 50% বিটল। কিভাবে জানি? এটা জানার উপায় হচ্ছে এটার জেনোমিক হিস্টোরি, মানে এটার পিতামাতার হিস্টোরি। এর যে বাবা ছিল সে হচ্ছে পিওর একটা কোটা, এবং এর যে মা ছিল সে হচ্ছে একটা পিওর বিটল জাতের। তাহলে এখন আমরা যদি F1 ধরি, তাহলে F1-এ 50% আসবে বাবা থেকে, 50% আসবে মা থেকে। এখন একটা জিনিস জানতে হবে যে আপনি যদি র্যান্ডম একটা ব্রিডের ছাগলকে কোনো পিওর ব্রিডের ব্রিডার দিয়ে ব্রিড করান, তাহলে আপনি প্রথম জেনারেশনের যে বাচ্চাটা পাবেন এটা হচ্ছে F1। F1-এ 50% ওই পিওর ব্রিড থেকে আসবে, আর বাদবাকি 50% হজবরল। মানে ওইটা যদি জানা থাকে তাহলে সেটা পাওয়া যাবে, জানা না থাকলে সেটা পাওয়া যাবে না। এবার F2-তে আসলে, তার মানে আপনি 50% যে ধরি বিটল, আপনি 50% যে বিটল বাচ্চাটা পেলেন, এটাকে আবার 100% ওই একই জাতের মানে বিটলেরই আরেকটা ব্রিডার দিয়ে ব্রিড করাইতে হবে। তাহলে পাবেন আপনি F2 জেনারেশন। F2 জেনারেশনে গিয়ে এইটা হবে 75%। তাহলে 50% থেকে এটার জাত উন্নয়ন হলো 75%। এবার সেই 75-এর যে বাচ্চাটা পেলেন, সেটা যদি ফিমেল হয় সেটাকে আরেকটা পিওর ব্রিডের মেল দিয়ে যদি আপনি ব্রিড করান, তাহলে সেটা হয়ে যাবে 86.3। এইভাবে আপনি ওই জেনারেশনটাকে যদি ভিন্ন ভিন্ন ব্রিডার দিয়ে ব্রিড করাতে থাকেন, তাহলে আপনি F6, তার মানে 6th জেনারেশনে গিয়ে 100% একটা ব্রিডার পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইখানে আপনি র্যান্ডমলি একটা মানে ছাগলকে দেখে বলতে পারবেন না যে এটার কত পার্সেন্ট মানে পিওর ব্রিড আছে। আমাদের অনলাইনে অনেক সময় দেখা যায় এটা 80%, এটা 90%, এরকম আসলে হয় না। এরকম হতে হলে ওইটার পুরা হিস্টোরিটা লাগবে। আপনি যদি বলেন যে 50%, এটা বলা সহজ, কারণ একটা পিওর ব্রিডার দিয়ে যদি আপনি ব্রিড করান, তাহলে 50% ওই পিওর ব্রিডারের জাতটা আপনি বলতে পারবেন। যেমন আমি একটা যে কোনো একটা ছাগিকে যদি একটা পিওর ব্রিডের কোটা দিয়ে অথবা পিওর ব্রিডের একটা বিটল দিয়ে ব্রিড করায় যে বাচ্চাটা পাবো, সেই বাচ্চাটাকে আমি বলতে পারি এটা 50% কোটা অথবা এটা 50% বিটল। কিন্তু আমি যখনই 90% বলা তো আসলে যায় না, এটা হয় যে 93 অথবা 97 সামথিং। তাহলে 93 বলতে হইলে বা 97 বলতে হইলে এইটাকে আপনি ওই F1 থেকে শুরু করে আপনার F5 পর্যন্ত পুরা হিস্টোরিটা বলতে হবে, যে এটার ব্রিডার এটা ছিল, মা এটা ছিল, তারপরে তার বাচ্চা থেকে এটা ব্রিডার ইউজ করা হয়েছে, তার বাচ্চাকে এটা ব্রিডার ইউজ করা হয়েছে, এইভাবে পুরো হিস্ট্রিটা বলতে হবে। আপনি অযথাই শুধু গায়ের রং দেখলেন,
শুধু শিং দেখলেন, শুধু কান দেখলেন, এগুলো দেখে কিন্তু র্যান্ডমলি আপনার পিওর ব্রিড কিনা এটা বোঝার কোনো উপায় নাই। যদি অনলাইনে কেউ এটা বলে থাকে তাহলে ধরে নিতে পারেন সে আপনাকে সঠিক তথ্যটা দিচ্ছে না। এখন এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যারা সচেতন খামারি আছি, আমরা জেনেটিক হিস্টোরি নিয়ে বা এটার পেডিগ্রি যেটাকে বলে, পেডিগ্রি নিয়ে আমাদেরকে একটু জানতে হবে। না হলে কিন্তু হর হামেশাই একজন ব্যবসায়ীরা বেশি এই কাজটা করে আমার মানে জানা মতে বা দেখা মতে, এদের খপ্পরে কিন্তু আমাদেরকে পড়ে যাইতে হবে। আমি এটাকে বলতে পারি 50% কোটা এবং 50% বিটল, কারণ এটার বাবা যেটা ছিল সেটা পিওর কোটা ছিল, আর এটার মা যেটা ছিল সেটা পিওর বিটল ছিল। তাহলে আমাদেরকে সবাইকে একটু জানতে হবে, জানার আসলে কোনো বিকল্প নাই। আমরা না জানার কারণে একটা ছাগল দেখেই শুধুমাত্র আমরা সেটাকে হয়তোবা একটা পিওর ব্রিডের সাথে কম্পারিজন করে ফেলি এবং সেইটাকে আমরা অনেক বেশি দাম দিয়ে কিনে থাকি। পরবর্তীতে দেখা যায় সেটা থেকে যতটুকু আউটকাম পাওয়ার কথা বা যে পরিমাণে আমাদের প্রোডাকশন পাওয়ার কথা সেগুলো কিন্তু আমরা পাই না। আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের একটা খামার আমরা যেটা অনেক স্বপ্ন নিয়ে শুরু করি সেটা যাতে অকালেই বন্ধ না হয়ে যায়, সেই জন্য জানতে হবে। টিকে থাকতে হলে জানার আসলে কোনোই বিকল্প নাই। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।